তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ, তোমার জন্য না হয় তো কার জন্য আনবো? তুমি ছাড়া কি আমার আর কেউ আছে? নাও, এই নাও তোমার ফুল। এই যে ফুলের তোড়া, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আর এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কি মনে হয় ওর বয়ফ্রেন্ড আছে না, ও মনে হয় এটা গিফট করেছে ওকে। আরে না, ওই তো ডবল টাইমিং করে। কি যেন নাম? পরাণ। আরেকটা কি জানি সজীব। তা কে দিয়েছে বল বল বল। আচ্ছা তুমি তো আমার সাথে দেখাই করতে চাও না। ইয়ে, আমি কি করব বলো? আমার কি এত সময় থাকে? বসে ম্যানেজ করে তারপর আসতে হয়। যাই হোক, তুমি আমার কাছে আমার যতটুকু সময় দাও ততটুকু আমার কাছে অনেক কিছু। আচ্ছা, এখানে এতগুলো ফুল থাকতে তুমি আমাকে ফুল দিচ্ছ না? ও আচ্ছা, আমার জানে মানে একটা ফুল চাইছে এরকম বিষয় হইলো নাকি? দাঁড়াও, সবচেয়ে যে সুন্দর ফুলটা ওইটা আমি তোমার তুলে দেব। আচ্ছা, ওইটা দাও, ওইটা। ওইটা কোনটা? এইটা? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। এই যে ফুলের তোড়া, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আর এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে তোমার অনেক সুন্দর লাগতেছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দেখছো পরিবেশটা কত সুন্দর, তুমি আর আমি প্রেম করতেছি, এই জায়গায় তুমি আর আমি, আর আশপাশের পরিবেশ এত সুন্দর, আমার যে কত ভালো লাগতেছে। আচ্ছা, তুমি আমাকে কবে তোমার বউ করে নিবে? নিব তো, খুব শীঘ্রই নিব, তুমি চিন্তা করো না। সামনে একটা চাকরি আছে, দেখি ওই চাকরিটা পাইলেই আমি একদম আমার ঘরে বউ কইরা তোমার নিয়ে যাবো। ঠিক আছে জান, তাহলে আমি যাই। হ্যাঁ, আমার বাবা আবার আমাকে খুঁজবে, খুঁজে না পেলে আমাকে আবার বকাঝকা করবে। তোমার সাথে আবার কালকে দেখা করবো। হ্যাঁ ঠিক আছে, যাও, সাবধানে যেও। আসি। হ্যাঁ, ঠিক আছে, যাও। সত্যি না, আমার জানা মানটা সেই সুন্দর, এরকম মেয়ে আজ পর্যন্ত আমি একটাও দেখি নাই। যাই হোক, ভালোই আছে, ভাবতেছি চাকরিটা পাইলে বিয়েটা কইরেই ফেলাম। সুন্দরী, এই ফুল বুঝি তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ, তোমার জন্য না হয় তো কার জন্য আনবো? তুমি ছাড়া কি আমার আর কেউ আছে? নাও, এই নাও তোমার ফুল। ছি, তুমি আমাকে এইভাবে ফুল দিতেছো? প্রপোজ করো, আই লাভ ইউ বলো। ঠিক আছে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। জানে মান, তোমাকে আজকে বিউটিফুল লাগতেছে, এক কথায় হেভি লাগতেছে। তুমি এত সুন্দর, তোমার কাছে ওই আকাশের চাঁদ হার মানে। তুমি কেন এত সুন্দর আমি না এটা বুঝতে পারি না। আসলে হয়েছে কি, আমি কি বলবো, আমাকে আল্লাহ যেভাবে বানিয়েছে সেভাবেই তো, তাই না? আমি দেখতেই সুন্দর, তাই সবাই আমাকে সুন্দর বলে। ঠিক বলছো, তোমার পাশে শুধুমাত্র আমাকেই মানায়। বউ হইলে তুমি শুধু আমারই বউ হবা, তোমাকে নিয়ে আমি আমার স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যাব। আর যখন আমি তোমাকে নিয়ে আমার বন্ধু বান্ধবদের সামনে বের হব, সবাই বলবে এটা তুই কি বিয়ে করছিস ভাই। এরকম একটা বউ যদি আমার হইতো তাহলে কতই ভালো হইতো। আচ্ছা, একটা কাজ করো, সন্ধ্যা হয়ে আসছে, আমার আবার বাড়ি থেকে ডাকাডাকি করবে, খুঁজে না পেলে আবার বকাবকি করবে। আমি আসি। হ্যাঁ, জানে মান, আর কতদিন তোমার ওই বুড়া বাপের কাছে তুমি থাকবা? আমার তো কতদিনের ইচ্ছা তোমারে বউ বানায়া আমি আমার বাড়িতে নিয়ে যাবো। আসলে হয়েছে কি, আমি কি বলবো বলো, আমি তো চাই তোমার কাছে চলে আসতে, কিন্তু আমি কিভাবে আমার বাবাকে বলি? দেখি, আমারই কিছু একটা করতে হইব। প্রত্যেকটা কাহিনীতে যেমন করে ভিলেন থাকে, ঠিক ওই রকমই তোমার আর আমার কাহিনীতে তোমার বাবা হইতেছে একটা ভিলেন। যাই হোক, ফুল তো ছেলে মানুষের হাতে মানায় না, তুমি যেহেতু আমার জন্য আনছিলা, যাও এবার আমি তোমারে দিতেছি। আই লাভ ইউ দিহানি। আই লাভ ইউ টু। আমি তাহলে আসি। হ্যাঁ, কেউ দেখে বললে আবার বিপদ হবে। হোস না, তুমি যাও, সাবধানে যাও। হ্যাঁ ঠিক আছে। এলাকায় কিছু কিছু শেষরা পোলা পাইন আছে, আমার বইয়ের দিকে খালি নজর দেয়।
ও যদি আমার হাতছাড়া হয়ে যায় আমি তো মইরাই যাবো। ও ছাড়া এই পৃথিবীতে আমি আর কাউরে বিশ্বাস পাই না, আর কাউরে বিশ্বাস করিও না, কারণ ওই তো আমার সব। যেভাবেই হোক ওর বাবারে মানাইয়া দিহানি রে এই আমি বিয়ে করবো। সই আর বলিস না, সাকিব যে এত দুষ্টু কি বলবো, বারবার আমি চাই। হ্যাঁ আমার তো শরম করে। বলিস কি? হ্যাঁ। আর ওই যে রোমিও, মানে ওই যে আমার যে বয়ফ্রেন্ডটা, ও যে দুষ্টু আমাকে রাত্রে বলে কি জানিস, রাত 2টার দিকে বলে কই জানু ভিডিও কল দাও তোমাকে দেখবো এইসব বলে। এত দুষ্টু রোমিও? আরে হ্যাঁ দুষ্টু বলিস কি, ও তো খুব যাওরা। ও আচ্ছা চল, সাকিব মনে হয় আমার জন্য এসে ওয়েট করতেছে, চল তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ চল 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 চল। আরে দিহানি, কোথা থেকে আসলি? বাবা বাবা, বাহ তোর থ্রি পিসটা তো অনেক সুন্দর হয়েছে। এই শোন, আমার কি মনে হয় ওর বয়ফ্রেন্ড আছে না, ও মনে হয় এটা গিফট করেছে ওকে। আরে না, ওই তো ডবল টাইমিং করে। কি যেন নাম? পরাণ। আরেকটা কি জানি সজীব। তা কে দিয়েছে বল? বল বল। আরে থাম তো, দিয়েছে যে কে হোক দিয়েছে, তোদের বলতে হবে কিসের জন্য? আর এই যে তোরাও তো, তুই তো রোমিওর সাথে প্রেম করিস, আর ওই যে তোরটার নাম সাকিব। হ্যাঁ। আমি কি জানি না তোদের বয়ফ্রেন্ডও তো মনে হয় এগুলো তোদের দিয়েছে। ওয়াও, তোর হাতে কত সুন্দর ফুল রে, একটা দে না। এই সর, এটা আমার বয়ফ্রেন্ডই আমাকে দিয়েছে, তোদেরকে দেবো কিসের জন্য? ভালো। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, তোরা কথায় কথা গেলে শুধু খুঁটা মারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম, সাকিব আমার জন্য ওয়েট করতেছি। এই হ্যাঁ 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 চল চল চল, ওই তোর সাথে রাতে দেখা হবে নি? হ্যাঁ ওই হ্যাঁ, চল, হ্যাঁ। আমরা দেখা করে আসি। হ্যাঁ, যা, যা। ভিডিও কল দিস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। কল দিবনি, যা। বুঝলাম না এখন আইতেছে না কেন? উফ, আমার ডার্লিংকে ছাড়া না আমার একদমই সময় কাটে না, একদমই ভালো লাগে না। উফ, কতক্ষণ ধরে ওয়েট করছি, এখন আসছে না। এই ভালো আছো তুমি? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? তুমি তো জানোই তোমাকে ছাড়া আমার কেমন দিনকাল চলে। আচ্ছা, তুই তো রেমিওর সাথে, আমি আসি। ঠিক আছে ঠিক আছে, দেখে শুনে যাস। আচ্ছা, আমার জন্য আবার সাকিব ওয়েট করতেছে তো। এই টাটা। টাটা। একটা কথা বলি, হ্যাঁ বলো। তোমারে কিন্তু সুইটি লাগতেছে, কিউটি লাগতেছে। আল্লাহ, বলো কি তাই? ওহো, বিশেষ করে ওই বড় টিপটার কারণে বেশি সুন্দর লাগতেছে। আচ্ছা আমি বুঝলাম না, কালকে তুমি এত রাত করে আমাকে কল কেন দিয়েছিলে? হ্যাঁ রাত 2টা-3টা বাজে তখন কল দিয়েছো। আসলে হয়েছে কি জানে মান, ওই তোমার সারা রাত্রে আমার ঘুম পাইতেছিল না, তখন ভাবলাম যে আমার সখীটাকে নিয়ে আমি একটু মজা করি, কিন্তু দুঃখের কথা কি রাত্রে তোমার কথা খুব মনে পড়ে, কাছে পাইতে মন চায়, কিন্তু আমি তোমার পাই না। আচ্ছা তুমি আমার কবে বিয়ে করবা? কবে বিয়ে করব? আসলে হয়েছে কি, তুমি তখন চাকরি বাকরি করো না, একটা চাকরি বাকরি করো, তারপরে আমি তোমার হয়ে যাব। ও, চাকরি বাকরির দরকার, বুঝতে পারছি। ডার্লিং এদিকে আসো, তোমার হাতটা কি নরম টুসটুসা, আমার সে লাগে। তোমার মতো একটা গার্লফ্রেন্ড পাইয়া আমি নিজেরে একদম ধন্য মনে করি। হ্যাঁ একটা একটা কিস করি। আরে না না না, এসব কি বলো? হ্যাঁ এসব কি মানে? তুমি আমার গার্লফ্রেন্ড, তো আমি তোমার হামি দেবো না? হ্যাঁ আরে না না, কি বলো এসব? হ্যাঁ আশেপাশের লোকজন আছে, এগুলো দেখলে তো সমস্যা হবে। শোনো না ডার্লিং, আশেপাশে কোনো লোক নাই, দিয়া দাও একটা আমি দিলে কিন্তু পুরস্কার আছে। পুরস্কার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো কি পুরস্কার দিবে? দিমো পরে, তুমি তো আমার শোনা, আমার জানে মানে আমার কলেজার পাখি, আমার পরনের টুকরা, একটা হামি দাও। ঠিক আছে, আশেপাশে লোক আছে। পরানটা একবার জুড়াই গেল, তোমার জন্য একটা গিফট, দাঁড়াও। নাও। এই এটা কি দিলে? হ্যাঁ সামান্য 2 টাকার নোট। তোমারও তো আমি কত কিছুই দেই, আজকে এরকম টাকা পয়সা নাই, তুমি তো ভালো করে জানো, বেকার পোলা, কোনো কাজ কাম করি না, যা ছিল তাই দিলাম। ডার্লিং তুমি কিছু মন খারাপ করো না কিন্তু ডার্লিং। এই ধরো ধরো, তোমার টাকা তুমি রাখো, যত সব ফকির নে। এই পরান পরান দোস্ত, কি অবস্থা? হ্যাঁ কিরে মামা, তুইও কি আজকে ডেটিং টেটিং করতে আইছস? যাই হোক, মামিটা সুন্দর আছে,
কিন্তু তোর মামি থেকে বেশি সুন্দর না। এই দেখো না, তোমার সামনে একটা ছেলে আমাকে অসুন্দর কালো বলছে, তুমি কিছু বলবে না? ওই মামা এদিকে এদিকে যত সব। মামা শুনোস না, গার্লফ্রেন্ডের আমার, হ্যাঁ ওর সামনে কিছু কইস না, মন খারাপ করুক, বড় লোকের মাইয়া বুঝিস না, পটাইছে। আসলে খুব কষ্ট পড়াইছে শোনায়। ও হ কষ্টে দোষ না, লম্বা ভালোই আছে একটু। এই, কি বলে? হ্যাঁ কি বলে? বললো যে মামির অনেক সুন্দর, মানে আমার মামার কয় তো কয় মামি অনেক সুন্দর, বিউটিফুল। ও মামি সেই তো তো ভালোই। কি প্রায় টুকরে পারো না এই এই ওই মামা কি করলি? আমার গার্লফ্রেন্ড মানে আমার হবু বউয়ের উপর তুই হাত দিলি? হ্যাঁ না মামা, তুই প্রায় ঠিক করে দিছি। তুই তো আসলে সই দেস না মামা, তুই যদি ঠিকভাবে সই দেখতে তাহলে আমি ঠিক করে দিতাম না। অপমান করিস নাকি? হ্যাঁ মনে হয় তোকে মাঝখানে একটু বেজাল করতেছি না? যাই গে, হ্যাঁ তোরা তাহলে সময় টময় দে, ভালো থাক। হ্যাঁ ফোন দিস মামা, দা আচ্ছা মামা, দিস কিন্তু দিস। হ্যাঁ আর কোনো মামা মেয়েটা পাইলে না কল দিস। একটা নিয়ে চলে না নাকি? হ্যাঁ আড়া লাগে। আর কয়টা থাকলে ভালোই। যা মামা যা, পরে কথা হবো। আসলে হয়েছে কি, ওটা আমার বন্ধু। কি রে রোমিও মামা, কি চলে? ও আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাবি, ভালো আছি। এটা আমার একটা বন্ধু, বুঝছো? পরানের বন্ধু, আমার কলিজার বন্ধু। এটা হ্যাঁ কলেজের বন্ধু, বেস্ট ফ্রেন্ড। ওটা তো বুঝলাম, তোর ডর খবর কি? আরে বন্ধু আর কইস না, হ্যাঁ? আমারটা তো পুরো পূর্ণিমার চাঁদ, দেখলে চোখ মুখ জুড়ে যায়, পরানটা আমার জুড়ে যায়। অপমান করস নাকি? হ্যাঁ না মামা, তুই তুই এরকম ভাবে মানে ভাবতে পারলি আমরা তো বেস্ট ফ্রেন্ড, তোরা অপমান করবো কেন? ভাবিও সুন্দর, প্লাস আমারটাও সুন্দর। হ ভাবি তো সুন্দরী, দেখতে হবো না? পছন্দ করেছিল কেরা? বান্ধবী কিন্তু আমারই ছিল। হ্যাঁ 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 বুঝতে পারছি মামা। আচ্ছা মামা থাক, প্রেম টেম কর, আমিও যাই। যাও মামা, কল দিও যাও। আর শোন, আমারটা তো অনেক সুন্দরী, পিছে পিছে তো মেলাটি পোলাপান ঘুরে, বুঝছস মামা? হ্যাঁ আমি ভাবতাছি বাগার মাগে বিয়া করে ফেলবো, কোর্ট মারছি সাক্ষী মাক্ষী লাগলে আয় পড়িস। ওইটা নয় বুঝলাম, তোর একটা খবর দে। হ্যাঁ শাহপরান আছে না, ও হালাই কিন্তু তোর গার্লফ্রেন্ডের পিছনে ঘুরে। একটা কথা কয়ে দিলাম, মনে রাখিস। হ্যাঁ ওই বেটারে কি কমু, মুখে গালি আহে, তাও গালিও দিতে পারি না ভদ্রতার ক্ষেত্রে। সন্ধ্যাবেলা বেরোইস, ওরে মারতে যাবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, আয় পড়িস। আচ্ছা যা। আজকে ওর খবর আছে, আমার পাখির পিছে পিছে ঘুরে না, পরান পাখির পিছে পিছে ঘুরে। এই, শোনো, এই জায়গা না আর ভালো লাগছে না, চলো কোন একটা রেস্টুরেন্টে যাই। ও ডার্লিং, তুমি যাবে আর আমি নিয়ে যাবো না? চলো শোনা, কিন্তু পকেটে তো হ্যাঁ 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 বুঝতে পেরেছি, তুমি তো গরিব ছোট লোক, কোনো টাকা দিতে পারবে না। ঠিক আছে চলো চলো, আমি তোমাকে নিয়ে যাবো। তুমি নিয়ে গেলে তো ভালোই হয়। আও আমার কলিজার পাখি, আমার পরাণের পাখি। টুকি জানেমান, আই এম কামিং। যাও, তোমার সাথে কোনো কথা নেই, তুমি আমার সাথে কথা বলবে না। কি এটা তুমি কোনো কথা কইলা? তোমার কথা ভাল লাগলো না, বুঝছো? শোনো, এখানে আমি একলা একটা মেয়ে মানুষ, জানো এখান দিয়ে যতগুলো লোক গেছে আমার ভিতরে শুধু ভয় কাজ করেছে। আরে জানেমান, তুমি ভয় বাবা কিসের জন্য? এই এত এলাকার লোক জানে যে তুমি সাকিবের গার্লফ্রেন্ড, তোমার এত সহজে কেউ কিছু। আরে বাবা বাবা, আমার গার্লফ্রেন্ডের তো আজকে সেই সুন্দর লাগতেছে। দাঁড়াও, একটা গান মনে পড়ে গেল। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। ও আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। শোনো, তোমার এবার বিয়েটা আমার কই রাইছামু। বিয়ের কথা যখনই তোমার কই, তখনই তোমার আর ভাল লাগে না। শোনো, এবার কিন্তু সত্যি সত্যি বিয়ে করে ফেলামু। ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আব্বা আম্মা যে রাজি হবে না। উফ, এই তোমার আব্বা আম্মা, তোমার আব্বা আম্মারে নিয়ে আমি আর পারলাম না। তুমি জানো ওই যে উত্তরপাড়ার রোজিনা আছে না, আমার পিছনে 5 বছর ঘুরছে। আমি তো আবার লয়াল না, কারো পাত্তা দেই না। তোমার প্রেমেই আমি আটকাইছি, বুঝছো? তা তো আটকাবে, তোমাকে যা জিনিস দেখিয়েছি তাতে তো তোমার আটকাতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আব্বা আম্মার কাছে যদি বলতে, তাহলে আমাদের বিয়েটা ঠিক হয়ে আছে, যেত। কালকে সকালে ঘটক পাঠাই দিমু, ঠিক আছে? সত্যি? হ্যাঁ সত্যি। আরে আরে রে, মুখ ঢাকো মুখ ঢাকো, কেউ দেখা ফেলালে নজর লাগবো না।
হ্যাঁ। আমি হইলাম পয়াতি মানুষ, তারপরে বের হইছি, কারণ আমার গ্রামে গ্রামে কুটনামি না করলে ভাল লাগে না। কারণ ওই সকিনা বাবির কথা আর এক বাড়িতে যাই লাগাই, এইটাই আমার কাম। এইটা কেরা লাভলো না? হ্যাঁ দেখি, লাভলো না? কেন লাভলু? হ্যাঁ আমি লাভলুম কে? আমি সাকিব, সাকিব খান। সাকিব খান? সাকিব খান হতে চাস? তোর নাম হলে লাভলু, তুই দিলা সাকিব খান? হ্যাঁ, আরে তুই কেরা দেখি? আমাকে চিনবেন না আপনি? আর চিনা না? বাবা, তোর মাই কয় আমার মেয়ে ভাজা মাছ উল্টায় খাইতে পারে না, আবার দেখি এই পেয়ারা গাছটা লাই না আড্ডা মারতেছে। ভাবি ভাবি এই কথা কাউকে বলবেন না, আমি সাকিবকে অনেক ভালোবাসি। সাকিব না তো, লাভলু। হ্যাঁ ভাবি, তুমি কিন্তু বেশি কথা কইতাছো। আমি সাকিব, আমার প্রিয় তোমার সাকিব, এটা আমার আরজি না। কথাবার্তা হিসাব করে কইয়া, বুঝছো? হ্যাঁ ও মনে আমার তো কাম এইটে, যাই গিরিঙ্গি লাগাই। আচ্ছা যাই। হ্যাঁ ভাবি বইলো না কিন্তু। আচ্ছা বলবো না, থাকো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা থাকো থাকো। এই আচ্ছা যাই। হ্যাঁ তুমি ওরা টাচ করলা কেন? তোমার এই কালোডি হাত দিয়ে যদি তুমি আমার গার্লফ্রেন্ডের টাচ করো, আল্লাহ গো, আমার গার্লফ্রেন্ড যদি পুরো কালোডি হয়ে যায়। হ্যাঁ আর রাগ করো না, তাহলে বলে বলে দেবে। ধুৎ, এই সমস্ত গ্রামের মানুষ আমার একটু পছন্দ না। তোমাকে নিয়ে আমি ঢাকা চলে যাব, বুঝছো? সাকিব হইছে, সাকিব খান। যাই দেই, বলো না কিন্তু ভাবি। এই ভাবি যে মানে যদি লাগে দেড় পাঁচটা। আরে জানে মান, তুমি এত টেনশন কেন করো কত? আমি আছি তো, তোমার সাকিব আছো না, কিচ্ছু হইব না। আসো কাছে আসো, দূরে থাকো কেন? ইয়ে জানো মান, আসলে ভাগ করি। না না না, এসব বিয়ের পরে। কি হ্যাঁ তুমি এভাবে বলতে পারলাম? সি, এর থেকে বিষ খায় মরাও ভালো ছিল। তোমার এত ভালোবাসি, তোমার জন্য এই বুক ভরা ভালোবাসা, আর তুমি আমারে সামনে হাত দিতে পারবে না? সি সি সি। আচ্ছা ঠিক আছে, করো। হয়েছে, যাও দুষ্টু। এই শুনো, কালি কিন্তু আবার দেখা করতে আইছো, আর কালি কিন্তু ঘটক পাঠাইতাছি, রেডি হইকো। সর্বনাশ, আজকে যদি বাবা দেখে না, আমাকে মেরেই ফেলবে। তাড়াতাড়ি যাই, কোনো রকম শুধু বাড়ির ভিতরে ঢুকে পড়ি। দাঁড়াও, কি ব্যাপার? এই রাত্রিবেলা তুমি কোথেকে আসলা? না মানে একটু এইখানে গিয়েছিলাম আমার বান্ধবীর বাড়িতে। তোমার কতদিন কইছি না যে রাত্রিবেলা বান্ধবীর বাড়িতে যাবা না, সবসময় ঘরে থাকবা? এখন বড় হইছো, এলাকায় এইভাবে ঘোরাফেরা করলে আমার মানের ইজ্জত থাকবো? না মানে একটু দরকার ছিল, ওই একটা নোটের জন্য গিয়েছিলাম। সেটা তুমি আমাকে বলতে পারতা, আমি গিয়ে নিয়ে আসতাম। আচ্ছা ঠিক আছে, আর যাবো না। যাও ঘরে যাও। ঠিক আছে। সারাক্ষণ খালি পাড়া বেড়ানি, কি যে করি, আর ভাল লাগে না কিছু। সন্ধ্যা হয়ে গেছে, শালির বাচ্চা আসার খবর নাই। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, ব্যাগ কাম আমি একলা একলা করতেছি। গরু বাংলাম, গরু বাড়িতে টানি দিলাম। এই এই মে মে ওসব বেদ নাই যে বাঁচোস না, তারপরে তো তুই বাড়াবেন বাদ দাস না। এই সন্ধ্যা নাই তো, সন্ধ্যা নাই। আমি শুনো, কবিদের কাছে গেছিলাম। হ্যাঁ, কবিরাজের কাছে গেছিলা না পাড়ায় পাড়ায় কোটনামি করবা গেছিলা? ও কিন্তু আমি শুনছি। এই সলিমুল্লাহর বরে কি কয়েছে? সলিমুল্লাহ নাকি ভালো রকম নাড়াই পাচ্ছে, তুই চুল ছেড়া ছেড়ি করতেছে। হ্যাঁ তুমি এটা কি কইতেছো? দেখো, বিশ্বাস করো না, এই যে আমার বাচ্চা। আমার বাচ্চার পছন্দ খাবি না? তুই একবার সব বনাইছা মহিলা, তোর মতো সব বনাইছা মহিলা এই পৃথিবীতে নাই, মনে হয় আমার জানা মতে নাই। এই তুই কোটনামি করা বাদ দে, অন্তত প্রথম প্রথম আল্লাহ একটা সন্তান দিতে আছে। তুই কথায় কথায় সন্তানের কসম খাস। আরে আমার মায়ের কসম খাইতে গিয়ে আমার মায়ের তুই মেরে আলাইছে, আমার বাপের মেরে আলাইছিস তুই, আমার দাদি পর্যন্ত ছিল কসম খাই মেরে আলাইছে। বাচ্চা কুট্টামি শুরু করে দিছে। তুই জানে কোটনামি করো, সবার পোলায় তো আমি হয়তো কোটনামি। দেখো শুনুন, রাগ করো না, চলো আমি ঘরে যাই। কোনে যাও তুমি? ঘরে। বাইরে যা। কে? ওই যে গরু খিদাই বেবাইতেছে, খাইবার দাস ভাই। আমি কেমন করে দেবো? দেখো আমার পয়তি নেই। হ্যাঁ, পুয়াতি পাড়ায় পাড়ায় তখন কোটনামি করবার যাও, এও এও এও, তখন তোমার পুয়াতির কথা মনে করে না। আচ্ছা রাগ করো না, বুঝছি তুমি কি চাইতেছো, একটা আমি দিই। এই যে এই অসময় তুমি আমার এই হামিদার কথা কই না, আশেপাশে কেউ আসতে দেখে আলো দাও, ছোট্ট করে দিও।
দেখ আমি শব্দ করো কে আসো না করে কোথায় যাও না তোমার নাকি আমি আপেল আনবার চাইছি খেজুর আনবার চাইছি আমার কোথাও বলা না তো পুষ্টি দরকার আও আস্তে আস্তে আও জানে মধ্যে দেখতে ইচ্ছে করতেছে, বিকালবেলা হালকা ধরা দিয়ে আইসা পড়ছে। যাই যেইভাবেই হোক এখন দেখা করবো, এই রাতের অন্ধকারে দেখা করবো, কতই না মজা করবো। কি ব্যাপার, এই পরানের বাচ্চা পরান আমার গার্লফ্রেন্ডের বাড়ির দিকে যাইতেছে না? যেটা দেখলেই তো আমার শরীরের রক্ত পুরো গরম হয়ে যায়, পায়ের রক্ত মাথায় উঠে যায়, মনটা চায় হাতে ছেপ দিয়ে একটা ফাঁস করে মারা দিই, কিন্তু পারি না, খালি ভদ্রতার ক্ষেত্রে। না না, ব্যাপারটা আমার সুবিধা লাগতেছে না, যাই তো দেখি। এটাই তো অদ্ভুত। কে? আমি। তুমি এইগুলো কি করেছো? আমার বাবা বাসা তুমি এসেছো কেন? আরে এদিকে চাইতেছিলাম, তোমার দেখতে মন ছিল, আসলাম। আরে বাইরে আসো, বাইরে আসো। আরে না না, বাইরে যাওয়া যাবে না, ঘরের ভিতরে বাবা আছে, আরে সর্বনাশ হয়ে যাবে। এখানে কথা কইলে সমস্যা হবো, লাইটেরই হালাবো। চলো ওইদিকে যাবো, অন্ধকারে কেউ দেখবো না। আসো আসো বাইরে। কি বলো অন্ধকারে? কিন্তু আমার বাবা তো আছে। কিছু হোক না, বেরো না, তোমার একটু দেখতে মন চাইছে। আচ্ছা ঠিক আছে। কি করো না, বাবা তো বাড়িতে আছে। আসলে বিকালবেলা তোমার দেখে মনটা ভরে নাই, এখন এই কাজটা শান্তি করে দেখা যাবো। কি যে বলো, আমার বাবা যদি দেখে বলেন কি হবে বুঝতে পারছো তুমি? সুন্দর লাগতেছে কিন্তু। হ্যাঁ, আমি তো তোমার জন্যই সুন্দর করে সাজি। সত্যি আমার দিহানি রে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা তা একটু কথা কইতে চাইতেছিলাম। কথা? কি কথা? এমনি যে কই কথাটা বলো। দেখো তুমি তো জানো আমি ওরকম ছেলেই না যে তোমার ঠকামো। হ্যাঁ, বিয়ে তো তোমারে করমই, একটা কিস দাও। এই না না, তুমি এসব কি বলছো? বিয়ের আগে এসব কিছু করবো না। আমি দেই, আরে চিন্তা করো না। না না না, কিছুই করতে হবে না। একটা দিলে কিছুই হবে না। হ্যাঁ, তুমি বুঝতে পারছো না। আরে আমি বিয়ের আগে এসব করবো না। না, এমন করলে আমি কিন্তু রাগ করবো। তুমি রাগ করো আর যাই করো, আমি এগুলো করবো না। তাহলে কিন্তু কথা কমো না। রাগ করো কেন? বিয়ে তো আমি তোমাকেই করব, তোমাকে ছাড়া তো আমি কাউকেই বিয়ে করবো না। তাহলে শুধু শুধু এখন তুমি এগুলো করতে চাচ্ছ কেন? আগে বিয়ে করো তারপরে। শালি, তোর এত বড় সাহস, তুই দুইজনেরই হাতে রাখছিস। হ্যাঁ, বিয়ে যদি তুই ওরে করস তাহলে আমি কি? তারা আজকে তোর হাতে নাতে ধরমু। এদিকে আস। কি হলো দিহানি, এখানে সব কি হইতাছে? হ্যাঁ, এই তুই আমার ওই জনম কার সূত্র না? এই বারান করস, তোর সাথে আমি কোনো কথা কইতাছি না, তুই একটা কথা কবি না, ওর সাথে আমার বুঝাবার আছে। এই দিহানি, এই এসব কি? এই তুই এখানে কি করস? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডের বাড়ি আমি আমু, আমার যা মন চাই আমি তাই করব। তোর কি? তুই মাঝখানে হাত ঢুকে। এই ওরে যদি আমি না মারি তোরে কিন্তু মারতে আমার এক সেকেন্ড লাগবে না। তুই হাত নিয়ে আইছস, আমি কি হাত বাড়িতে রেখে আইছি রে? এই ও আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, ওর বাড়ি তো তোর কি? আরে মানে তোমার বিয়ে করব কি ছিল বাবা? আমি কোন বাবাটা মানে তোমার লাগি আমি আরো পাইপ কিনতে চাইছিলাম, তোমার নিয়ে ঘুরবো দেখে। হ্যাঁ, তোমার জন্য আমি ডায়মন্ডের আংটি কিনতে চাইছিলাম। তোমার মানে ও কইতাছে ও নাকি। এই দিহানি, আরে যা করছো করছো, এই সব বাদ। আমি তোমার মেলা ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে পারবো না। ওরে ব্রেকআপ করে ওর সাথে থাকতে। এই তুই কি করছ? পাইছি তোকে এত বড় সাহস। হ্যাঁ, আমার মেয়ের সাথে কথা কইতে হয়, প্রেম করতে হয়। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। আব্বা, আপনি যেহেতু যাই নাই গেছেন তাহলে কই দেই, আপনার মাইয়া দিহানি, আমি ওরে মেলা ভালোবাসি, ওরে সারা বাঁচবো না। আব্বা একবারে মিথ্যা কথা। মনে করেন এক নাম্বারই টাউট, ঠিক আছে? মনে করেন এলাকার যত মেয়ে আছে সবটির লগে ওর প্রেম আছে। আমি দিহানিরে ভালোবাসি, বুঝছো? আব্বা, আমার একটা কথা শুনেন। তোকে কোনো কথা শোনা নাই। ও সবার তোকে হন পান্ডা থমো, তারপরে তোকে বাপ পাবো, চেয়ারম্যান আবো, গার্জিয়ান আবো, সব কথা ওর পরে, তারপর তোকে ছাড়বো। দিহানি, আমি না তোমার বয়ফ্রেন্ড, তুমি আমার বাঁচাও। দিহানি, আরে আমি কি জানি? আমি তো কিছুই জানি না। তোমরা কেন এসেছো
আমার কাছে। এই, তুই কিছু জানোস না? হ্যাঁ, তুই কিছু জানোস না? তোর আমি কত করে কইলাম ঘরের ভিতরে থাকবি, এটুকু তো ঘোরাঘুরি করবি না। তুই আমার মান ইজ্জত সব নষ্ট করে ফেলেছস। তোরে আমি তোর বিচার পরে করবো, আগে এই দুইটার বিচার। হ্যাঁ? কাকা কাকা আমরাও কিছু জানি না, আমি আসলে এটা কেন জানি। হ্যাঁ ও, আমার বাড়িতে এমনি এমনি আইছো, কিচ্ছু জানো না। আব্বা দেখছেন, এই যে দিহানি দেহ ভালো না বাসছিলা, দেখছো তোমার বয়ফ্রেন্ড কেমনে করে পাল্টে নেয়। ওই যে ও আমার ভালোবাসছিল, আমি ওরে ভালোবাসছিলাম, আমরা তো ভাই বোন, ধর্মের ভাই বোন। আপনি কি কর ভাই বোন গেছো গা? আব্বা ওরা দুজন ভাই বোন এসে ভালো কথা, আমি কিন্তু ভাই বোন নেই, আমি বয়ফ্রেন্ডই আছি। হ্যাঁ, আগে তোর বাপ মা হোক, তারপরে বোঝা যাবো নি। বাপ মনে টানেন কে? হ্যাঁ, কি বিপদে পড়লাম। ওরা দুজন আসার আর টাইম পেল না। আব্বা ওদেরকে ছেড়ে দাও, আমি তো ওদের চিনি না। চুপ! এখনই আমি ওকে বাপ মারে ফোন দিতাছি। না মানে ইয়ে মানে কাকা হ্যালো, আমারে কল করার কি দরকার ছিল? আব্বার কিন্তু কল দেন না। এই যে আপনার পোলা, এই যে আমার বাড়িতে এই রাইতের বেলায় আইছে আমার মেয়েটাকে কথা কইতে, আমি বাইন্দা থুইছি, এক্ষুনি আসেন। এখনো আইতাছে না কে? হ্যাঁ? আমার তো একবারে মুন্ডাই কইতাছে। এই যে আমি কেন বানছেন? কেন মানছি বুঝো না? এই তোমাকে পোলা এই রাইত বেড়াতে আমার বাড়িতে কি করে? আমার বাড়িতে কি করে? আমার পোলার দোষ হইছে, আপনার মেয়ের দোষ না। হ্যাঁ মেয়ের দোষ। আপনার মেয়ের দোষ। এই পোলা, তোরে আমি কি খাওয়ায় মানুষ করছিলাম? হ্যাঁ, তুই যে হার মেয়ের পিছে পিছে ঘুরস, তোরে কইছি না 10টা দেখে একটা বিয়ে করামু, লাখে একটা পাত্রী আর মতন নিকে। হ্যাঁ তুমি তো 3 বছর ধরে কইতেই আছো আমারে তো আর বিয়া করাইতেছিল না, এর লাগি ভাবছিলাম যে প্রেম টেম করে মানে এটা বিয়া করি গে। প্রেম করে বিয়ে করবি ভালো কথা, ধরে খাইলি কে? আরে এই যে ওই যে এই মেয়েটা উঠ বুঝছো, এই মেয়ে এই পোলার লাগে প্রেম করছে। আমার জাত আমি অন্য কেউ হইলে মাইনা নিতাম, কিন্তু আমার জাত শত্রু ওর লাগে প্রেম করছে, এটা তো আমি মানবো না। সব দোষ এখন আমার। নিজেরা দুজন কি সময় ভাগাভাগি করে আসতে পারলে না? না হলে তুই এই ঝামেলাটা হতো না। এই সজীব, তুই কি করছস? তুই এই মেয়ের লিগে পাগল হইয়া এই বাড়িতে আইছস? আমার তো মান সম্মান গেল, তোর এখন বাইন্দা তুইছে কেন? আমি ভালো একটা মেয়ে তোর বিয়ে করাইতে পারতাম না? আব্বা এদিকে কইতাছি, কি ক? আসলে কাহিনীটা হইছে কি, দুনিয়াতে তো মেলা মেয়ে আছে, কিন্তু দিহানির মতো সুন্দর মেয়ে আর একটাও নাই। আর প্রেম দিয়ে তোর সাথে করছি, আব্বা বিয়েটা ফাইনাল করো। না না, দরকার নাই। এই মেয়ের আমার পছন্দ না, এই মেয়েটা তোর বিয়ে করাবো না। আরে বিয়া পড়াইলে কি আমি বিয়া দিতেছি নাকি? আগে আপনি কই পোলার কি বিচার হবো সেইটা কর। কে আপনার মেয়ের যৌতুক দোষ আছে? আপনার মেয়ে প্রেম করলো কে? তা আবার দুইটা বুলার নাকি করতে? এই, আমার মেয়ে কি তুমি বাড়িতে গেছে না তোমরা আমার বাড়িতে আইছো? এখন কিন্তু আমি চেয়ারম্যান খবর দিমু। না ভাই, চেয়ারম্যান খবর দা কোনো লাভ নাই। আমার হলো পোলা, আমার পোলা 10টা প্রেম করতেই পারে, আপনার মেয়ে গেল কে? হ্যাঁ, কি? ও পোলা 10টা, আমি এখন চেয়ারম্যানের ফোন দিই। না না ভাই, শুনেন, এক কাজ করেন, চেয়ারম্যানে জানা লাগবে না, আমার পোলা ছেড়ে দেন, আমি পোলা নিয়ে শাসন করতেছি বাড়িতে। আচ্ছা আজকাল মতো মাফ করে দিতাছি, এরপরে যদি তোমাকে পোলা এই আমার বাড়িতে হে তাহলে কিন্তু ডাইরেক্ট থানায় দিয়ে দিমু। না না, আর হবে না, ছেড়ে দেন, আমার পোলা ছেড়ে দেন। যাও। কত বড় সাহস! আমারই পোলার আম গাছের লগে বাইন্ধা দিছে, চিনে না তো? আমার পোলা। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়িতে চল। আরে মনে যদি দেখি আপনার মেয়ে আমার বাড়ির সামনে রেগে গেছে। এক মিনিট দিহানি, একটু দিকে তোমার সাথে লাস্ট কথা কই, লাস্ট কথা কইবো, আর জীবনে কোনদিনও দেখা করব না, একটা লাস্ট কথা কইয়া যাই। আহো, প্রেম করছিলা তুইরা করলা কে? নাহলে তো আমি তোমারই বিয়া করতাম। আহা, তুমি যে কি বলো না। শোনো, এখনকার যুগে এইসবের কোনো মূল্য নেই। একটা প্রেম মানুষ এখন করে, আমি ডাবল টাইমিং করেছি, তার কারণ তুমি যদি আমাকে বিয়ে না করে চলে যাও তখন আমি কি করব? আমি তো আর কষ্ট মরতে পারবো না, তাই আরেকটা রেখেছি, যার কারণে ওকে আমি বিয়ে করতে পারি, বা ও চলে গেলে তোমাকে বিয়ে করতে পারি, যার কারণে তো আমি ডাবল টাইমিং করেছি। হ্যাঁ